Radio Free Rohingya. রোহিঙ্গাদের ওপর নিপীড়ন, মংডুতে 10টি পরিবার আটক, কয়েকজনকে নির্যাতন করেছে আরাকান বিদ্রোহী বাহিনী। রোহিঙ্গা সত্য সংবাদ, RFR, 17 জুলাই 2025। আসসালামু আলাইকুম। আর বাগুনাজে মোহাম্মদ আইয়ুব, আর বাবার নাম দিল মোহাম্মদ। আর যে ফারাম মাঝে মগবাবি গলি যে ফারা গুঁড়া তুলি দি ফেলাই আতিকা তুলি মানুষ নৌডরা বাজ্যা তুলি ফারাতো নেলা দি ফেলাই আর মংডু আরাকান রাজ্য রাখাইন জাতিগোষ্ঠীর বিদ্রোহী সংগঠন আরাকান বিদ্রোহী বাহিনী, আরাকান আর্মি, যারা 8 ডিসেম্বর 2024 সাল থেকে মংডু টাউনশিপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তারা দক্ষিণ মংডুর পান্ত পিন গ্রামের 10টি রোহিঙ্গা পরিবারকে আটক করেছে বলে জানানো হয়েছে। বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী আটককৃত পরিবারগুলোর মধ্যে শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধরা রয়েছেন এবং জুলাই 2025 পর্যন্ত তাদের কাউকেই মুক্তি দেওয়া হয়নি। এছাড়াও শহরের একটি দোকানে কাজ করা এক রোহিঙ্গা তরুণকে আরাকান বিদ্রোহী বাহিনীর সদস্যরা অপহরণ করে আটক রেখেছে। একইভাবে 3 জন রোহিঙ্গা দিনমজুরকেও আটক করে অমানবিক নির্যাতনের পর মুক্তি দেওয়া হয়েছে। চোখে দেখা ও স্থানীয় সূত্র অনুযায়ী জুন মাসের শুরু থেকেই যারা সংঘর্ষের সমুদ্র গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে ফিরে এসেছিল, তাদেরকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে আটক অভিযান চালাচ্ছে আরাকান বিদ্রোহী বাহিনী। জুনের প্রথম সপ্তাহে 2টি পরিবার আটক, জুনের দ্বিতীয় সপ্তাহে 4টি পরিবার আটক, জুনের তৃতীয় সপ্তাহে 4টি পরিবার আটক। ফলে মোট 10টি পরিবার এখনও আরাকান বিদ্রোহী বাহিনীর হেফাজতে রয়েছে। অন্যদিকে 10 জুলাই মংডুর মিও ওয়ার্ডের জিংথুলা পাড়া থেকে 3 জন রোহিঙ্গা মিস্ত্রিকে শহরের দোকান নির্মাণ কাজে অংশ নেওয়ার সময় আটক করা হয়। একজন স্থানীয় ব্যক্তি রোহিঙ্গা সত্য সংবাদ, RFR, কে জানান তাদের একজন রাখাইন বাসিন্দা 3 মাইল এলাকার দিক থেকে কাজের জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু আরাকান বিদ্রোহী বাহিনীর সদস্যরা তাদের সেখানে দেখে নির্মমভাবে নির্যাতন করে। তাদের মেরুদণ্ডে গুরুতর আঘাতের খবর পাওয়া গেছে, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। মংডু অঞ্চলে আরাকান বিদ্রোহী বাহিনীর দখলের মধ্যে রোহিঙ্গা নিরীহ জনগণের উপর ক্রমবর্ধমান আটক ও সহিংসতার এই ঘটনা সেখানে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটিয়েছে। RFR রোহিঙ্গা সত্য সংবাদ, রোহিঙ্গাদের জন্য সত্য প্রতিবেদন।